Audio Jungle. Audio Jungle. মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। মহাদেবের কৃপায় আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আগামীকাল থেকে শিবরাত্রি শুরু হয়ে গেছে, যেহেতু সন্ধ্যাবেলায় পড়েছে তো সেই জন্য কালকে আর করিনি, আজকে করেছি। আজকে তো সারাদিন থাকবে, তো এখন যাচ্ছি মন্দিরে জল ঢালতে। আগে ওখানে জল ঢেলে আসবো, তারপরে এসে ঘরে যে আমি নতুন ঠাকুর এনেছি বা আগের যে ছোট্ট মতো একটা শিবলিঙ্গ ছিল সবগুলো এসে পুজো করব। তো চলো আগে মন্দিরে পুজোটা দিয়ে আসি, তারপরে ঘরে এসে আবার পুজো হবে। চলো, এই যে চলো মন্দিরে যাচ্ছি এখন। ওকে আমার মাথার পিছনে আড়াল করে দিয়েছি। এই যে ম্যাডামের দাঁতে ব্যথা, দাঁত নিয়ে চলতে পারছে না, কিন্তু শিবরাত্রি তো করতেই হবে। আর এই যে আমাদের রোহিত দাদা যাচ্ছে একদম। চলো চলো মন্দিরে যাই, তারপর আবার দেখা হবে। এই যে এখন কালী মন্দিরে পুজো হচ্ছে, আর এখানে শিবের মাথায় জল ঢালছে, সব বসে আছে। আর এই যে একজনের রেডি হচ্ছে। কি দিয়েছো গো এগুলো? আমি তিল সিদ্ধি এগুলো দিতে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আমাদেরগুলো রেডি করে নিই। এই যে এখন সমস্ত কিছু রেডি করে নিচ্ছি পুজোর জন্য, কেন কি ওখানে একজন এখন পুজো করছে, তো সেই জন্য ভাবলাম চলো আমরা আমাদের পুজোটা রেডি করে নিই। কেন কি আমরা বাড়ি থেকে সব ব্যাগে ভরে নিয়ে এসেছি, আসলে একটু দূরের থেকে আসা হয়, তো তো সেই জন্য ব্যাগে ভরে নিয়ে আসতে হয়, গুছিয়ে নিয়ে আসা হয়নি। তাই এখন এখানে বসে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছি, তো এরপরে পুজো করে নেব। कर सकते हो नहीं कर सकते इतना ही बोलना मेरे को नहीं कर आप ही डॉक्यूमेंट যে সব রেডি করে নিয়েছি, প্রদীপ, দুধ, একটু ফল, আর এদিকে ও রেডি করে নিয়েছে। চল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল। এবার আমি এখন পুজো করে নেব। পলি আর রোহিত ওরা আগে পুজো করে নিয়েছে, এবারে আমি করব। আর কালকে থেকে যেহেতু শিবরাত্রি শুরু হয়েছে, তো সেই জন্য আজকে মন্দির প্রায় ফাঁকা বললেই চলে। তো সেই জন্য আমাদেরকে পুজো করতে কোনো হুড়োহুড়ি করতে হয়নি, খুব ধীরে সুস্থে সুন্দরভাবে ভক্তি করে পুজো করতে পেরেছি, খুব ভালো লাগছিল। তো আমার এই বছরের মতন শিবরাত্রি পুজো খুব সুন্দরভাবে করা হলো। খুব ভালো লাগলো যে এত সুন্দরভাবে নিজের মতো করে পুজো করতে পারলাম বলে। মন্দিরে ভিড় থাকলে একটু তাড়াহুড়ো করতে হয়, কিন্তু খালি থাকলে তো সেটা হয় না। আর এদিকে মায়ের পুজোও হচ্ছিল, তো দুটোই দেখা হলো আমাদের। আমার পুজোর আগেই রোহিত আর পলি পুজো করে নিয়েছিল, কিন্তু তখন এই মোমবাতিটা জ্বালাতে ভুলে গেছিলো, তো সেই জন্য এখন আবার জ্বালিয়ে দিল। তো চলো এবার আমাদের পুজো হয়ে গেছে, বাড়ি ফিরবো। হয়ে গেল পুজো দেওয়া কমপ্লিট। চলো এখন বাড়ি যাচ্ছি।
বাড়ি গিয়ে ঘরের ঠাকুরকে পুজো করব, তারপরে আবার ইভান বাবুকে আনতে যেতে হবে স্কুল থেকে। অনেক কাজ। তবে আজকে অন্যবারে আর কেন জানি না 12টার সময় আসি বলে নাকি এত পাজেল লাগে জানি না, কিন্তু এবারে দেখো এসেছি তো অত 12টা বেজেই গেছে, এমন নয় যে বাজেনি, 12টা বেজে গেছে, কিন্তু অতটা কিছু মনে হচ্ছে। আজকে রোদের জোরটা অনেক কম আছে, ওই জন্য আরও ভালো লাগছে। তো যাই হোক, খুব ভালোভাবে ঠাকুরকে জল দেওয়া হলো, ভিড় নেই একদম। ওই আজকে ভিড় থাকবে না বলি আমরা সুন্দর করে দিতে পারবো। আর আমরা সন্ধ্যেবেলায় করি না, মেন কারণ হচ্ছে এটা, দিনে করি, ওই জন্য আজকে। আমাদের ওখানেও সব আজকেই করেছে। হ্যাঁ, চলো আবার বাড়িতে গিয়ে দেখাবো বাড়ির ঠাকুরকে কী করে পুজো করে। আর ওরা দুজনে ছিল, দেওয়া হয়ে গেছে, আর আমার ইভানকে স্কুলে দিতে গিয়ে আজকে লেট হয়ে গেছে। আগে মন্দিরে দিয়ে দিলাম, এবার বাড়ি। চল, আমাকেও ইভানের খাবার বানাতে হবে গিয়ে। তো এই যে মন্দির থেকে বাড়ি চলে এসেছি, আর আজকের ওয়েদারটা ভালো ছিল, রোদের খুব একটা জোর নেই, তাই খুব একটা কষ্টও হয়নি। তো এখন 12টা বেজে গেছে, আমি যেহেতু 12টার পরেই জল ঢালি, তো ওখানে এবারে কি হয়েছে, পলির দাঁতে প্রবলেম হচ্ছিল, দাঁতে যন্ত্রণার জন্য একটু তাড়াতাড়ি গেছি আমরা, তো আমাদের আসতে 12টাই বেজে গেল। তো এখন ঘরের ঠাকুরগুলোকে পুজো করা হয়নি, আমার এত তাড়াহুড়োয় ওখানে যাব বলে ঘরের ঠাকুরে আর পুজো হয়নি, ভাবলাম ওখানে জল ঢেলে আসি, এসে এখানে পুজো করবো। তো এখন ঘরের ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে পুজো করবো। তো চলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করবো যে আমার ঠাকুরকে, ঘরের ঠাকুরকে কীভাবে পুজো করলাম, চলো দেখে নাও। তো সমস্ত পুজো কমপ্লিট, একটু শরবত খেলাম। তো এবারে যাব ইভানকে আনতে। তো এবারে আর ভালো লাগছে না সত্যি কথায়, কেন কি আবার বেরোতে হবে ভেবেই কেমন একটা বিরক্ত লাগছে, কিছু করার নেই। তো চলো এখন ইভানকে নিয়ে আসি, তারপরে এসে ইভানকেও ভেবেছি যে একটুখানি বলবো জল ঢাল, ছোটো বাচ্চা না খেয়ে থাকলেও চলবে। তো ওর জন্য সমস্ত রেডি করে রেখেছি, যে এগুলো এসে দেবে। তো ও যখন দেবে আবার তোমাদেরকে দেখাবো। আর সকালে ওর পাপাও পুজো করে গেছে, তো প্রতিদিন সকালেই পুজো করে, তাই আজকেও যেহেতু শিবরাত্রি এখন চলছে, তো ও সকালে পুজো করেই গেছে। সেই সমস্ত ফুল উঠিয়ে পরিষ্কার করে তারপরে আবার আমি পুজো করলাম, আবার ইভান বাবু এসে করবে। চলো হ্যাঁ হয়েছে, ওই না ওই ঘটিতে দেখো দুধ আছে না, ওই ঠাকুরটার উপর ঢালো প্রথমে, ওইটা ওইটা, হ্যাঁ দাও দাও, যেটাই হোক দাও, উপরে ঠাকুরের মাথায় ঢালতে হয়। হ্যাঁ হ্যালো, কাজ করো, হ্যাঁ ওই তো নিচে হয়েছে হয়েছে হয়েছে, বাস এবার এইটাতে দাও। বাস বাস হয়েছে, দুটো রেখে দাও, দি নম করো, ভালো করে নম করো। বাবুর জন্য একটু খিচুড়ি বানানো হয়েছে, তো হলুদ দিইনি আমি আর। কেমন হয়েছে বাবান, সুন্দর হয়েছে? হ্যাঁ, তো ওর এটা খেতে খুব ভালোবাসে। আজকে একটা কি দিয়েছি বলতো বাবান, এটা সুইট পটেটো দিয়েছি, সে তো আমি মেখে দিয়েছি, ওর সঙ্গে ঘেঁটে গেছে মনে হয়, সিদ্ধ হয়ে গেছে। খেতে ভালো লাগছে তোমার ওটা? মিষ্টি লাগছে নাকি? না ঠিক আছে, ঠিক আছে খেয়ে নাও। খিচ নয়, খিচড়ি। চলো খেয়ে নাও তুমি।
তো ইভানের স্কুল থেকে এসে স্নান করা, পুজো করা, খাওয়া সবই হয়ে গেল, যদিও খাওয়া এখনও কমপ্লিট হয়নি। আর এদিকে এই যে আমিও একটু খেয়ে নেব এখন। আমার ননদ পাঠিয়েছে সাবুদানার খিচুড়ি মতো, মানে পোলাও টাইপের বানিয়েছে, আমি কখনো বানাইনি, তো দেখা যাক খেতে কেমন হয়, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো চলো আজকের ভিডিওটাও এখানেই এন্ড করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। আর হ্যাঁ, এই যে কিছু ফলও পাঠিয়েছিল ও। তো চলো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।